আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। তো আগামীকাল অর্থাৎ 29/4/2024 তো এই দিনগুলো কেমন কাটবে, কোন জেলায় কেমন সতর্কতা থাকছে, অর্থাৎ কোন জেলায় তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহ, এবং কোন জেলায় শুধুমাত্র তাপপ্রবাহ, এবং কোন জেলাতে উষ্ণ এবং আর্দ্র তাপপ্রবাহ, তা আপনাদের আজকে ডিস্ট্রিক্ট ওয়াইজ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি প্লিজ কন্টিনিউ করুন, সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই চলে আসি উত্তরবঙ্গের সম্পর্কে। তো উত্তরবঙ্গে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। তারপরে থাকছে তাপপ্রবাহ উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ। তা এই তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে আগামীকাল অর্থাৎ 29/4/2024। এইবার চলে আসি দক্ষিণবঙ্গের ডিস্ট্রিক্ট ওয়াইজ কেমন কোন জেলায় কী সম্ভাবনা থাকছে। তো আপনাদেরকে প্রথমেই জানিয়ে দেব যে তাপপ্রবাহ সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং পুরুলিয়া। এইবার আপনাদেরকে জানিয়ে দেব যে তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহ কোন কোন জেলাগুলিতে থাকছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর। তো আপনারা তো জানলেন যে কোন জেলায় কেমন পরিস্থিতি থাকছে। তো এইবার আপনাদেরকে জানিয়ে দেব 30/4 অর্থাৎ তার পরের দিন কেমন থাকছে, কোন জেলায় কি সতর্কবার্তা। প্রথমেই চলে আসি উত্তরবঙ্গের সম্পর্কে। প্রথমে জানিয়ে দেব যে সমস্ত জেলাগুলোতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস থাকছে সেই সব জেলাগুলি হলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। তবে বন্ধুরা, উত্তর দিনাজপুরে তেমন কোনো সতর্কবার্তা থাকছে না। তো এইবার জানিয়ে দেব যে উত্তরবঙ্গের কোন জেলায় শুধুমাত্র তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। তো 30 তারিখ শুধুমাত্র তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। তো এইবার চলে আসব দক্ষিণবঙ্গের আপডেটে। দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় তাপপ্রবাহ আপডেট আছে আপনাদেরকে বলে দিই। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা এবং পুরুলিয়া। তাছাড়াও তীব্র তাপপ্রবাহ সতর্কবার্তা থাকছে বাঁকুড়া, বর্ধমান, বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। এইবার আপনাদেরকে একটি খুশির খবর জানিয়ে দেব। তো বন্ধুরা, আগামী 10 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তো যেহেতু দেখুন আবহাওয়া পরিবর্তনশীল, এটা কিন্তু পরিবর্তন হতে পারে, কিন্তু আমরা যতদূর দেখতে পাচ্ছি আগামী মাসের অর্থাৎ মে মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তো বন্ধুরা, আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন।